নীলা, অল টাইম দৌড়ের উপর থাকা একটা মানুষ তৌসিফ, যার হচ্ছে ফার্স্ট লাভ। এটা একটা জার্নি। আমি যে লাইনটা বললাম, ইটস এ জার্নি। এটা দীর্ঘ সময়ের, এবং দীর্ঘ সময়ে তৌসিফ এই সময়টাতে নিজেকে তৈরি করেছে। এবং আমি যে তাকে সব শুরুতে বলেছিলাম যে ভালোবাসি, উনি একটা শব্দ বলেছিলেন ওনার কথায়, যে মনোটোনাস। সে তার প্রতিটি চরিত্রে এই বছরের পর বছর এই মনোটোনাস জায়গা থেকে, চরিত্র থেকে বদলিয়েছে এবং তৈরি করেছে, এবং আস্তে আস্তে করে এই পর্যন্ত এসেছে। এমন একটা মানুষের সাথে যারা এক্সপিরিয়েন্স দীর্ঘ সময়ের, কাজ করাটা অনেকটা সময় চ্যালেঞ্জ হয়, যে কোপ আপ করা। তার সাথে ধরেন মেসির সাথে কেউ খেলতে নামলো, নতুন একজন, তো তার সাথে ওই কোপ আপটা করার একটু কঠিন হয়ে যায়। আপনি কেমন করে করেছেন? ভাইয়া বলে তো আমি গুড স্টুডেন্ট, যা যা বলতো তা হোমওয়ার্ক করে নিয়ে আসতাম আর কি। সো যদি কোনো কিছু বলতো যে এটা সুন্দর করে প্র্যাকটিস করে আসো, আমি বাসায় রিহার্সেল করতাম, তারপর ওইটা আমি আবার আমাদের রিহার্সেল সেটে যে দেখাতাম। তো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো ওইটা চিন্তা করে আমি আসলে কখনো কোনো কিছু কম্প্রোমাইজ করিনি, যে না আমি আচ্ছা ঠিক আছে, মানুষ সুন্দর বলতেছে, ঠিক আছে ফার্স্ট কাজ কি হবে, একটু সৌন্দর্য দেখাবো, আমাকে তো কেউ এমনিও চিনে না, তো মানুষ দেখবে পছন্দ করবে, ঠিক আছে ভালো করছে ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে না, মানুষ যাতে চায় নীলা আরো নাটক করুক, কবে করবে এইটা আমি শুনতে চাই সবার থেকে। তো ওইটার জন্যই আসলে এত প্রিপারেশন। এন্ড আমি চাই যে কাজ যেহেতু আমি পছন্দ করি, অ্যাক্টিংটা খুব এনজয় করি, আর অ্যাক্টিংটা আমার জন্য আসলে যেটা আমি বুঝতে পারলাম এটা একটা স্কেপ জোন। তো যেহেতু এরকম একটা নতুন নিশ আমি আমার ফিগার আউট করতে পেরেছি, সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আসলে আমি নেক্সট কোনো কাজ নিলে হয়তো আগের বার যেটা দিয়েছি তার থেকে আরো ডবল দিব, তার পরেরটাতে হয়তো আরো ডবল দিব। প্রত্যেকবার আমিও নিজেকে বেটার করার চিন্তায় থাকবেন। এই জিনিসটা আসলে ভাইয়া থেকেও শিখেছি। অ্যান্ড অবশ্যই জার্নি কখনো ইজি হয় না। ভাইয়ার এত লম্বা একটা ক্যারিয়ার, একটা যুগ পার হয়ে গেছে, আর আমারও দেখা যাচ্ছে যে আজকে আমাকে সবাই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর নায়িকা হচ্ছে এইভাবে চিনছে, বাট আমারও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগেও আরো 7-8 বছর একটা ক্যারিয়ার আছে, যেখানে আমি কন্টেন্ট বানাতাম বা ব্র্যান্ড প্রমোশন সবকিছু মিলিয়ে। তো আমার জার্নিটাও যদি আমি দেখি, এটাও ড্রাস্টিক ভাবে চেঞ্জ হয়েছে না। আমি অলওয়েজ নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য বা আমার অডিয়েন্সকে নতুন কিছু দেওয়ার চিন্তায় থাকি। তো আমার কাছে মনে হয় এই চিন্তা যার মাঝখানে আছে তাকে কেউ, আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। সে কিন্তু আমাকে ফিগার আউট করে দিল, ভাই আমি নতুন কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন। That is why I decided to work with her. So ও নতুন যেভাবে আপনারা ভাবছিলেন যে এক্স্যাক্টলি সেটা না, আসলে সে বুঝিয়ে দিয়েছে। থ্যাংক ইউ নীলা। বাট আমার একটা প্রশ্ন আছে, ছোটবেলায় মিনা কার্টুন দেখেছেন? অবশ্যই। দৈত্যের কথা মনে আছে? হ্যাঁ। দৈত্যের একটা প্রশ্ন মনে আছে মিনাকে করাটা? 3টা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে। হ্যাঁ 3টা প্রশ্ন। একটা প্রশ্ন কি মনে আছে? তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? কি হতে চায় নীলা, নায়িকা নাকি অভিনেত্রী? নীলা আসলে সবার মনে থাকতে চায়। এখন সেটা নায়িকা দিয়ে, অভিনেত্রী দিয়ে, কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, সেটা যেভাবেই হোক, আমি জাস্ট চাই যে আমাকে দেখে বাকি 10টা মেয়েও যদি ইন্সপায়ার হয় যে না, নীলাপুর একটা ড্রাস্টিক জার্নি আমরা দেখেছি, আগামী 10 ইয়ার্স 15 ইয়ার্স পর যদি আমি চিন্তা করি যাচ্ছে, আমি তো নিজেকে অবশ্য অন্য ডেফিনেটলি ভালো কোথাও দেখতে চাই, পিসফুল অ্যান্ড ভালো কোথাও। তো এই জার্নিটা আমি জাস্ট লিখে রাখতে চাই, যারা এখন আসলে চিন্তা করে যে স্বপ্ন আসলে দেখা কঠিন, কিন্তু স্বপ্ন দেখলে, স্বপ্ন নিয়ে কাজ করলে স্বপ্নটা পূরণ করাটাও সম্ভব। তো আমি আসলে একটা ছোট বা বড় যেটাই হোক এক্সাম্পল হিসেবে দাঁড়াতে চাই আর অনেক মেয়েদের জন্য, বিকজ আমার পারপাসটাই সবসময় ছিল নট অনলি বিউটি, অলসো বিউটি উইথ আ পারপাস। সো আমার পারপাস একটা ছিল যে ইন্সপায়ার করা মানুষকে থ্রু মাই ওয়ার্ক, থ্রু মাই ওয়ার্ডস। আই ফিল লাইক এখনো অনেক মেয়েরা, ছোট ছোট মেয়েরা যখন এসে বলে আপু আমি তো আপনাকে সেই কলেজ থেকে দেখতাম, আপনাকে হঠাৎ এরকম চেঞ্জ দেখে আমাদের খুব ভালো লাগে, আমিও এরকম করতে চাই, ওদের ভিশন শেয়ার করে। তো ওইগুলো দেখে মনে হয় যে না, মানুষ পছন্দ করছেন, আমি যদি চাই তাহলে আমি এটা আরো বড় করতে পারবো। লং ওয়ে টু গো, এবং আপনার স্বপ্নটা সার্থক হোক সেটা চাই।